সেই যুগগুলিতে যেখানে মহাভারত এবং রামায়ণ দুটি মহাকাব্যে অবহেলিতা কিছু নারীর কথা। গঙ্গা দেবী হিসাবে ব্রহ্মার কমণ্ডলু থেকে নির্গত হয়েছিলেন এবং বিষ্ণুর পদধৌত করার পর গঙ্গার জন্ম হয়। অন্য মতে গঙ্গা হিমালয় ও মেনকার কন্যা এবং পার্বতীর ভগিনী। গঙ্গা দেবী হিসাবে পূজিতা হন এবং হিন্দু ধর্মে একটি পবিত্র স্থান অধিকার করেন। আমি গঙ্গার তুষার সাদা জল, উৎস হিমবাহ, শুভ্র পর্বত, যখন উঁচু থেকে নামছিলাম আমি, প্রবল জলধারা ধারণ করলেন স্বয়ং মহাদেব। রূপলি হিমালয় মুক্ত সেই ঋতু মুক্ত জলবায়ু, স্বচ্ছ সুন্দর কাঁচের জলে সকালে মুখ দেখে পাহাড়ি কন্যারা। হস্তিনাপুরের নিকটে এলে আমি বিরহে ডুবে যাই শান্তনুর। মুগ্ধ প্রণয়ের সেই সব দিন রাতে শর্ত ছিল শুধু আমার স্বাধীনতা। আমার ইচ্ছায় কখনো বাধা দিলে জলের নারী আমি ফিরব জলে। একদা গঙ্গার তীরে শব্দ খুঁজে খুঁজে দেখেনি চার্ণক। গঙ্গা তীরে এক অবাক সতীদাহ। কাছের মানুষেরা সবাই ধরে বেঁধে পুড়িয়ে দিতে চায় সবাইকে। মৃতের সম্পদ আত্মসাৎ করা সহজ হবে যদি বউটা সতী হয়। চার্ণকের ঘোড়া সামনে দাঁড়াতেই নেটিভ লোক সব ছত্রপান হলো। চার্ণকের মুখের বাংলা ভাষা শুনে মেয়েটি তাকে বড় আপন জন ভাবে। প্রকৃত পুরুষের মতোই চার্ণক বাঁচালো মেয়েটাকে, মরল তার প্রেমে। তাদের দুজনের যৌথ প্রেমকথা শুনতে পাই রোজ গঙ্গা জল সই। এখনো ফিরে আসি চার্ণকের বিবি। গঙ্গা তোমাদের কন্যা, যাকে রোজ চাবুক মারা হয় শ্বশুর ঘরে। গঙ্গা তোমাদের জননী, রোজ চার পায়ের তলা থেকে জমিটা সরে যায়। গঙ্গা তোমাদের ঘরণী, যাকে ঘর ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে। গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী, পাঁচালী, ব্রতকথা, কাশীর ঘাট। গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর।